যাকাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের গুরুত্ব বুঝাইতে যে কোরআনুল কারীমের মধ্যে ৮২ জায়গায় নামাজের আলোচনা করেছেন। আর নামাজ আদায়ের পর একজন ঈমানদার মুমিন ব্যক্তির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে যাকাত প্রদান করা, যাকাত আদায় করা। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ৩২ জায়গায় যাকাতের আলোচনা করেছেন। এর মধ্যে অধিকাংশ জায়গায় নামাজের সাথেই যাকাতকে নিয়ে এসেছেন। অধিকাংশ জায়গায় নামাজের আলোচনা করেছেন, সাথে সাথে যাকাতের আলোচনা করেছেন। মাত্র ৪ থেকে ৫টা জায়গা এরকম হবে যেখানে আল্লাহ তাআলা যাকাতের আলোচনা পৃথকভাবে করেছেন, কিন্তু অধিকাংশ জায়গায় নামাজের সাথেই যাকাতের আলোচনা করেছেন। এই যাকাত প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যাকাত প্রদান এটা কোনো মানুষের উপর কোনো জুলুম নয়। আমরা অনেকে মনে করি ১ লক্ষ টাকার থেকে ২৫০০ টাকা চলে যাবে, এটা আমার উপর জুলুম, আমি কামিয়েছি। না, আপনি কামান নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। এ কারণে কোরআনুল কারীমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করার জন্য উদ্বুদ্ধ করেছেন, মানুষকে দান করার জন্য উদ্বুদ্ধ করেছেন, সব জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিয়েছি তার থেকে তোমরা ব্যয় করো। একবারও এই কথা বলেন নাই তোমরা যা অর্জন করছো তার থেকে ব্যয় করো। সকল জায়গায় আল্লাহ তাআলা কি বলেছেন? আমি যা দিয়েছি তোমাদেরকে সেইগুলোর থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, ব্যয় করো। দেনওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাকে ১ লক্ষ টাকা দান করেছেন, সেইখান থেকে আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি মাত্র ২৫০০ টাকা আমার উদ্দেশ্যে দিয়ে দাও। তো আমি নিজের উপর এটাকে জুলুম মনে করছি, আমি নিজের উপর এটাকে মনে করতেছি আমার উপর জুলুম করা হচ্ছে। আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে 50% চাইতে পারতেন বা তার চাইতেও বেশি চাইতে পারতেন, যে তোমাকে ১ লক্ষ টাকা দিয়েছি, তুমি ১ লক্ষর মধ্যে তোমার পারিবারিক খরচ যতটুকু আছে ২০,০০০, এইটুকু রাখবা, ৮০,০০০ টাকা দিয়ে দিবা। এটা করতে পারতেন। আল্লাহ তাআলা তো এটা করেন নাই। আল্লাহ তাআলা বলেছেন যে আমি যা দিয়েছি তার থেকে আমার কর্তৃক যে নির্ধারিত দেওয়ার কথা যতটুকু বলেছি ততটুকু তুমি যাকাত হিসাবে প্রদান করে দাও। এজন্য কেউ এটা মনে করবো না আল্লাহ রাব্বুল আলামিন আমার যে সম্পত্তি দান করেছেন এটা আমার নয়, এটা আল্লাহ কর্তৃক প্রদত্ত। যে ব্যক্তি নিজের মনে করবে ওই ব্যক্তি তার এই ২৫০০ টাকা বা কোটিতে ২.৫ লক্ষ টাকা না, এগুলো তার কাছে জুলুম মনে হবে। একটা বাগানের মধ্যে যদি কোনো মালিকে কাজ করতে দেওয়া হয়, একজন কাজের লোককে কাজ করতে দেওয়া হয়েছে, ফলের বাগান, এখন সে ফল উৎপাদন হচ্ছে, মালিক বলতেছে যে অমুকরে ৫ কেজি ফল দিয়ে দাও। না, আমি ফল দেব না, আমি কি করব না, ফল দেব না, এটা কমে যাবে। এটা যেরকম ওই কাজের লোকের জন্য বড় ধরনের একটা বোকামি। মালিক বলতেছে তুমি দিয়া দাও, সে এই ফলগুলোকে আগলায় রাখছে না, এগুলো দিবে না, সে পরিশ্রম করছে। এখন সে ওই বাগানের মালিক নিজেকেই মনে করতেছে। এটা যেরকম বড় বোকামি, ঠিক তার চাইতে বড় বোকামি হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্পত্তি দান করেছেন, এই সম্পত্তি থেকে আল্লাহ তাআলা বলতেছেন অমুকরে দিয়ে দাও, আর আমি সেটা আগলায় রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যাকাতের গুরুত্ব সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদেরকে কয়েকটি বিষয় একটু শোনাই। ১ নম্বর যে বিষয়, যাকাতের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দিয়েছেন
যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। কয়টি বলেন? ইসলামের মূল ভিত্তি কয়টি? পাঁচটি ইসলামের মূল ভিত্তি রয়েছে। এই যেই পাঁচটি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত, এই পাঁচটি বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে উল্লেখ করেছেন। নবীজি বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি জিনিসের উপর। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নাম্বার হচ্ছে এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এটা হচ্ছে এক নাম্বার তথা ঈমান। আল্লাহ তাআলার প্রতি ও নবীজির প্রতি ঈমান গ্রহণ করা, এটা হচ্ছে ইসলামের পাঁচটি মূল ভিত্তির মধ্যে প্রধান ভিত্তি। দ্বিতীয় নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। তিন নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, যাকাত আদায় করা। চার নাম্বার ওয়াল হজ্জ, হজ্জে বাইতুল্লাহ সম্পন্ন করা। পাঁচ নাম্বার ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। এই মোট হলো ইসলামের পাঁচটি ভিত্তি। এই পাঁচটি ভিত্তির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে যাকাত প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে যাকাত আদায় করার তৌফিক দান করেন। যাকাত এটা আল্লাহর রহমত অর্জনের মাধ্যম। যে ব্যক্তি যাকাত প্রদান করবে সে আল্লাহ তাআলা কর্তৃক রহমত প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সকল বস্তুর উপর পরিব্যাপ্ত। ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত, সুতরাং আমি লিখে দেব যারা তাকওয়া অবলম্বন করবে এবং যাকাত প্রদান করবে। যারা যাকাত প্রদান করে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, এদের উপর আল্লাহ তাআলার বিশেষ খাস রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই যাকাত প্রদানের জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তিন নাম্বার, যাকাতের মাধ্যমে ধর্মীয় ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা লাভ হয়, অথবা ধর্মীয় ভ্রাতৃত্ব রক্ষা করার জন্য অন্যতম একটা শর্তই হলো যাকাত প্রদান করা। আমাদের যে ধর্মীয় ভ্রাতৃত্ববোধ আছে, এই ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা লাভ করার জন্য যাকাত প্রদান করা এটা অন্যতম একটা শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহ তাআলা এই আয়াতের পূর্বে মানুষের অন্যায় অপরাধ সম্পর্কে আলোচনা করেছেন। আয়াতের অন্যায় আর অপরাধ সম্পর্কে যখন আলোচনা করেছেন, তখন আল্লাহ তাআলা তাদের শাস্তি সম্পর্কেও আলোচনা করেছেন। শাস্তি সম্পর্কে আলোচনার পরে আল্লাহ তাআলা বলতেছেন, ফাইন তাবু, যদি তারা ওই সমস্ত অপরাধ আর অন্যায় থেকে তওবা করে, ওয়া আকামুস সালাহ, এবং যাকাত নামাজ কায়েম করে, ওয়া আতাবুজ যাকাত, যাকাত আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তবে তারা তোমাদের দ্বীনি ভাই। যাকাত প্রদান করলে তারা তোমাদের দ্বীনি ভাই। সুতরাং এই কথা পরিষ্কার যে আল্লাহ রাব্বুল আলামিন যে যাকাতের বিধান দান করেছেন, এই যাকাতের বিধান, এই যাকাত যদি কেউ আদায় করে, এর দ্বারা ধর্মীয় ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কারণেও যাকাত প্রদানের তৌফিক দান করেন। চার নম্বর যে বিষয়, মুসলিম সমাজে যে অভ্যাসগুলো ব্যাপক হওয়া দরকার তার মধ্যে অন্যতম একটা হলো যাকাত প্রদান। মুসলিম সমাজে যেই অভ্যাসগুলো ব্যাপক হওয়া দরকার এর মধ্যে অন্যতম একটা যাকাত প্রদান, এটা হওয়া দরকার। কিন্তু দুঃখজনক বাস্তব সত্য এটাই যে আমরা যাকাত প্রদানে বড় উদাসীন
এবং নিজেদের যাকাত হিসাব করে আমরা সঠিকভাবে আদায় করি না। যারা সমাজের চোখে একটু ধনী, তারা এই ধনাত্ম ব্যক্তিটা মানুষ যেন সমালোচনা করতে না পারে এই কারণে লামসাম কিছু যাকাত দিয়ে দেয়। অথচ কুরবানির সময় যেহেতু এটা নিজেও খাওয়া যাবে এবং মানুষকে দেখানো যাবে, এই জন্য সবচাইতে বড় গরুটা কিনে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির উপর ওই যে সবচাইতে বড় গরুটা জবাই করছে, ওই ব্যক্তির উপর যেরকম কুরবানি ওয়াজিব, ওই ব্যক্তির এর চাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ব্যক্তির উপর যাকাত দেওয়া ফরজ। কিন্তু সমাজের অনেক ব্যক্তি এরকম পাওয়া যাবে, আমার স্বচক্ষে দেখা, আপনার স্বচক্ষে দেখা, যারা কুরবানি তো করে ঠিক কিন্তু যাকাত প্রদান করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা একে অপরের সহায়ক। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা একে অপরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করবে। ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত প্রদান করবে। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বারণ করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করবে। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান করবে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এরা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হয়ে যাবে। যারা যাকাত প্রদান করে, নামাজ কায়েম করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে বারণ করবে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকাত প্রদানের মাধ্যমে আল্লাহ তাআলার রহমতের ভাগীদার হওয়ার তৌফিক দান করেন। 5 নাম্বার, কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের মাঝে শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াত নাজিল করেছেন। সূরাতুল মুমিনুনের প্রথম 10 থেকে 11টি আয়াত একত্রে নাজিল করেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমরা ছিলাম, এমত অবস্থায় ওহী নাজিলের বিশেষ ধরন আমরা লক্ষ্য করলাম। অর্থাৎ ওহী যখন নাজিল হইতো কিছু পরিবর্তন হইতো। ওইখানে ওহী নাজিল ঘন্টা ধ্বনির ন্যায় আওয়াজ হইতো, অথবা মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ হইতো। এরকম ওহী নাজিলের অনেকগুলো ধরন আছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা মৌমাছির গুঞ্জরনের ন্যায় আওয়াজ শুনতে পেলাম। ওহী নাজিলের অবস্থা চলতেছিল, সদ্যপ্রাপ্ত ওহী শ্রবণের উদ্দেশ্যে আমরা নবীজির পাশে বসে গেলাম। এই ওহী নাজিলের বিশেষ অবস্থাটা যখন শেষ হলো, নবীজি কিবলামুখী হয়ে বসলেন। এরপরে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আতিরনা ওয়া লা তু'তির আলাইনা ওয়ারদা আন্না ওয়ারদিনা। আল্লাহ তাআলা এখানে নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদেরকে বেশি বেশি দান করেন, কম দিয়েন না। আমাদেরকে সম্মান দান করেন, আমাদেরকে অপমানিত করিয়েন না। আমাদেরকে দান করেন, আমাদেরকে বঞ্চিত করিয়েন না। অন্যদের উপর আমাদেরকে অগ্রাধিকার দান করেন, অন্যদেরকে আমাদের উপর অগ্রাধিকার দিয়েন না। আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, আপনার সন্তুষ্টিতে আমাদেরকে সন্তুষ্ট করুন। এই দোয়া নবীজি করার পরে সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসলেন। এরপরে নবীজি বললেন যে এই মাত্র আমার উপর 10 থেকে 11টি আয়াত নাজিল হয়েছে। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত হুকুম আহকাম দিয়েছেন, কোন ব্যক্তি, কোন নারী বা পুরুষ যদি এই বিধানগুলো সে তার জীবনের মধ্যে বাস্তবায়ন করে চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধিবিধানগুলো দান করেছেন, এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফলকাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বড় বিনয়ী, অর্থাৎ খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। 1 নাম্বার গুণ। প্রথম তো হলো মুমিন হওয়া, এরপরে হচ্ছে খুশু খুজুর সাথে নামাজ আদায় করা।
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। যারা অনর্থক কথাবার্তা বলে না, অনর্থক অন্যায় যে সমস্ত কথাবার্তা আছে এইগুলো থেকে যারা বিরত থাকে, এটা আরেকটি গুণ। والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। এর পরবর্তী গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যারা তাদের সম্পদের যাকাত আদায় করে, যারা তাদের সম্পদের কি করে, যাকাত প্রদান করে। والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। এই তিনটি আয়াতের সারমর্ম অর্থ হলো, যারা তাদের লজ্জাস্থানকে নিজেদের স্ত্রী ছাড়া অন্য সকল জায়গায় হেফাজত করে। যদি নিজেদের স্ত্রী ছাড়া অন্য কাউকে, অন্য কোনো নারীকে কোনো পুরুষ কামনা করে, তাহলে সে সীমা লঙ্ঘনকারী হবে। অর্থাৎ সে লজ্জাস্থানের হেফাজত করে, তার শরীরের হেফাজত করে, শরীরকে অন্যায় পাপাচারে লিপ্ত করে না। এই একটা গুণ বর্ণনা করেছেন। والذين هم لأماناتهم وعهدهم راعون। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা গুণ বর্ণনা করেছেন, যারা আমানত রক্ষা করে এবং কারো সাথে কোনো বিষয়ে ওয়াদা করলে সেই ওয়াদাটাও পূর্ণ করে। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা সময় মতো, ওয়াক্তে মতো নামাজ আদায় করে। একটা হলো নামাজ খুশুখুজুর সাথে, বিনয়ের সাথে আদায় করা, আরেকটা হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। দুইটা আলাদা আলাদা গুণ। এই গুণগুলোর কথা আল্লাহ তাআলা আলোচনা করার পরে বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। এরাই উত্তরাধিকারী, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। এই যে গুণগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এর মধ্যে অন্যতম একটা গুণ হচ্ছে যাকাত প্রদান করা। কোন ব্যক্তি যদি যাকাত প্রদান করে, তাহলে জান্নাতুল ফিরদাউস লাভ করার জন্য যে সমস্ত গুণের দরকার, ওই সমস্ত গুণের মধ্য থেকে অন্যতম একটা গুণ সে আদায় করে ফেলেছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে যাকাত আদায়ের তৌফিক দান করেন। 6 নম্বর, যাকাত প্রদান জান্নাতে যাওয়ার মাধ্যম। হযরতে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছেন। এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যাওয়ার আমল সম্পর্কে আমাকে একটু বলে দেন। কোন আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো, এরকম একটা আমল আমাকে বলে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তুমি জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত আমল গুরুত্বের সাথে পালন করবে, এর মধ্যে 1 নম্বর, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, তার সাথে কাউকে শরীক করবে না। 2 নম্বর, ওয়া তুকিমাস সালাতাল মাকতুবা, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা। 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্বের সাথে আদায় করবে। 3 নম্বর, ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করবে। 4 নম্বর, ওয়া তাসিলুর রাহিম, এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। এই 4টা গুণের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নবীজিকে যখন জিজ্ঞাসা করেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জান্নাতে যাওয়ার আমলগুলো বলে দেন, নবীজি বলেছেন, তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, কারো সাথে শরীক করবে না। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 3 নম্বর, যাকাত আদায় করবে। 4 নম্বর, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতে পৌঁছায় দিবেন। তাহলে এই হাদিসের মধ্যে এটা বোঝা যাচ্ছে যে যাকাত প্রদানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। 7 নম্বর বিষয়, যাকাত আদায়ের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়, সম্পদের মধ্যে বরকত লাভ হয় এবং সম্পদ ক্ষতির থেকেও হেফাজত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুযইফুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করতেছেন, তোমাদের ধন সম্পদ, মানুষের ধন সম্পদ বৃদ্ধি করার জন্য তোমরা যে মানুষের কাছে সম্পদ বৃদ্ধির জন্য দিয়া দাও, সুদে তোমরা সম্পদ বৃদ্ধির জন্য দাও,
বা সুদ যে তোমরা গ্রহণ করো, এটা আল্লাহ তাআলার কাছে এই সম্পদ বৃদ্ধি পায় না। তোমরা যদি বাহ্যিকভাবে সুদের সাথে জড়িত হওয়ার কারণে ভাবতেছো তোমাদের সম্পদ বেড়ে যাচ্ছে, আল্লাহ তাআলার কাছে এটা বৃদ্ধি পায় না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তবে যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যাকাত প্রদান করে, ফাউলাইকা হুমুল মুযইফুন, আল্লাহ তাআলা সেটা বহুগুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে যাকাত প্রদানের মাধ্যমে কেউ দরিদ্র হয় না, আল্লাহ তাআলা তাকে আরো সম্পদ বৃদ্ধি করে দেন। যদিও আমাদের কাছে মনে হচ্ছে লাখে ২৫০০ টাকা চলে যাচ্ছে, কিন্তু এই ২৫০০ টাকা কমে না, আল্লাহ তাআলা এটা বহু গুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা আর আমল করার তৌফিক দান করেন। যাকাত প্রদানের ইহকালীন ও পরকালীন আরো কিছু ফায়দা আপনাদেরকে বলি। যাকাত প্রদানকারী ব্যক্তিকে জান্নাতের বিশেষ দরজা দিয়ে ডাকা হবে, জান্নাতের বিশেষ দরজা দিয়ে ডাকা হবে কিয়ামতের ময়দানে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি কোন বস্তুর এক জোড়া কোন বিষয়, কোন বস্তু যদি কাউকে আল্লাহর রাস্তায় প্রদান করে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রদান করে, তাহলে জান্নাতের সকল দরজা দিয়ে তাকে ডাকা হবে, আহ্বান করা হবে। আর জান্নাতের দরজা হলো ৮টি, নবীজি বলেন। সুতরাং যদি কোনো ব্যক্তি নামাজীদের অন্তর্ভুক্ত হয়, তাহলে নামাজের দরজা দিয়ে তাকে ডাকা হবে। কোনো ব্যক্তি যদি মুজাহিদ হয়, তাহলে জিহাদের দরজা দিয়ে তাকে জান্নাতে ডাকা হবে। কোনো ব্যক্তি যদি দান করে, সদকা করে, যাকাত প্রদান করে, তাহলে তাকে যাকাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশের জন্য ডাকা হবে। আর কোনো ব্যক্তি যদি রোজাদার হয়, তাহলে রাইআন নামক দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। তাহলে বোঝা গেল এই হাদিসের মধ্যেও যাকাতের বিষয়টা আছে। যে ব্যক্তি যাকাত প্রদান করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ওই যাকাতের দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, যাকাত প্রদানের তৌফিক দান করেন। যাকাত প্রদান, যাকাত ও দান দ্বারা আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়, আল্লাহ তাআলার রাগ ঠান্ডা হয়ে যায় যাকাত দ্বারা, এবং অপমৃত্যু থেকে ওই ব্যক্তি হেফাজত পেয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুদফিউ গাদাবার রব ওয়া তাদফাউ মিতাতাস সু। এই যাকাত প্রদানের দ্বারা আল্লাহ তাআলার রাগ, গুসা এটা ঠান্ডা হয়ে যায়, কমে যায়। এবং এই ব্যক্তি, যে ব্যক্তি যাকাত প্রদান করবে, সে অপমৃত্যু থেকে বেঁচে যাবে। অপমৃত্যু কাকে বলে? এটা ইতিপূর্বেও বলেছি, আজকেও বলে দিচ্ছি। আগুনে পুড়ে মারা যাওয়া, পানিতে পুড়ে মারা যাওয়া, এগুলোকে অপমৃত্যু বলে না। অ্যাক্সিডেন্টে মারা যাওয়া অপমৃত্যু বলে না। কেন? কোনো ব্যক্তি ইমানের সাথে যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, ব্যক্তি শহীদের মর্যাদা পায়। যে ব্যক্তি শহীদের মর্যাদা পাইল, সে ব্যক্তির অপমৃত্যু হইল কেন? হবে কিভাবে? অপমৃত্যু বলা হয় ব্যক্তির মৃত্যু হয়েছে এমন অবস্থায় যে সে কোনো না কোনো গুনাহের মধ্যে লিপ্ত, কোনো না কোনো গুনাহের মধ্যে লিপ্ত অবস্থায় যে ব্যক্তির মৃত্যু হয়, এটাকে অপমৃত্যু বলে। সুতরাং যে ব্যক্তি দান করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু এমন অবস্থায় দিবেন যে সে কোনো না কোনো নেক আমল করতেছে। এজন্য যাকাত, যদি আমরা চাই যে আমাদের ইমানের সাথে মৃত্যু হোক, তাহলে আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। যাকাতের দ্বারা সম্পদ পবিত্র হয় এবং নবীজির দোয়া লাভ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। নবীজিকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন। আপনি তাদের সম্পদ থেকে কি করুন? যাকাত গ্রহণ করুন। এর মাধ্যমে আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আর এই যাকাতের মাধ্যমে তারা পবিত্র হবে, তাদের সম্পদ পবিত্র হবে এবং তারা নিজেরাও পবিত্র হবে। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, আর এই যে যারা যাকাত প্রদান করছে, এদের জন্য নবীজি আপনি দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম,
নিশ্চয় আপনার দোয়া এই যাকাত প্রদানকারী ব্যক্তিদের জন্য বড় শান্তি স্বরূপ। সুতরাং কিয়ামত পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা সঠিক নিয়মে যাকাত প্রদান করবে এরা নবীজির দোয়ার অন্তর্ভুক্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে যথাসময়ে সঠিক হিসাব করে যাকাত প্রদানের তৌফিক দান করেন। যাকাতের দ্বারা সম্পদ বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে যায়। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকাত প্রদানের দ্বারা কি লাভ হয়? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি সঠিকভাবে যাকাত প্রদান করো এর দ্বারা সম্পদের ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন, তোমার সম্পদের অনিষ্টতা ক্ষতি এগুলো দূরীভূত করে দিবেন। সুতরাং কোন ব্যক্তি যদি এইটা চায় যে তার সম্পদ ধ্বংস না হোক তাহলে তার উচিত যথা নিয়মে যাকাত প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এই যাকাত যে বিষয়টা আছে, দেখুন ধনী গরিব এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ তাআলা কাউকে ধনী করেছেন, কাউকে দরিদ্র করেছেন। ধনী ব্যক্তির উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হলো সে গরিব তার কাছে চাওয়া ব্যতীত গরিবের চাহিদা পূর্ণ করে দেওয়া। তার উপর যে যাকাত আছে এই যাকাতটা গরিব ব্যক্তি আপনার কাছে এসে চাবে না, চাওয়া ছাড়াই আপনি সেটা পূর্ণ করে দিবেন। তার প্রয়োজন যেন পূর্ণ হয়ে যায়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ধনীর উপর হুকুম। আবার দরিদ্রের উপর হুকুম আছে তুমি কারো কাছে হাত পাতবে না, ধৈর্য ধারণ করবে। এই দুটোটা হুকুমের মাধ্যমে আল্লাহ তাআলা ধনীকেও সওয়াবের ভাগীদারি করেছেন এবং দরিদ্রকেও গরিবকেও সওয়াবের ভাগীদারি করেছেন। ধনীকে কিভাবে করেছেন? ধনী যদি তার সম্পদের যাকাত যথাযথভাবে আদায় করে তাহলে এই ব্যক্তি সওয়াব পাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত লাভ হবে তার জন্য। আর দরিদ্র ব্যক্তি যদি সবর করে ধৈর্য ধারণ করে শুকরিয়া আদায় করে যতটুকু পেয়েছে ততটুকু, তো সবরকারী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন এই ওয়াদা করেছেন। এজন্য এইটা কেউ মনে করব না যে আমি যাকাত দেওয়ার উপযুক্ত এই কারণে আমি তাকে যাকাত দিচ্ছি, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যাকাত দিব, এরকম করা যাবে না। ভালো করে বুঝেন, সমাজের মধ্যে যদি যাকাত নেওয়ার একজন ব্যক্তিও না পাওয়া যায় তাহলে আপনার উপর ফরজ বিধান যে যাকাত আছে এটা আপনি আদায় করবেন কোথায়? কথা বুঝতেছেন? কোরআনুল কারীমের মধ্যে তো নামাজের কথা আর যাকাতের কথা পাশাপাশি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যাকাতের আলোচনা আর নামাজের কথা পাশাপাশি আলোচনা করেছেন। ফরজ হওয়ার দিক থেকে দুটোটাই সমান। হ্যাঁ, নামাজের গুরুত্ব বেশি, যাকাতের তুলনায় নামাজের গুরুত্ব বেশি, কিন্তু নামাজও ফরজ, যাকাতও ফরজ। তাহলে নামাজ আদায় করার স্থান জায়গা কোথায়? মসজিদ। এখন বলেন তো এই মসজিদকে কি কেউ অসম্মান করে? হ্যাঁ, কেউ অসম্মান করে না। মসজিদের কোন দেয়ালের মধ্যে লেখা আছে ধূমপান মুক্ত মসজিদ? হ্যাঁ, তারপরেও কেউ ধূমপান করে? হ্যাঁ, গাড়ির মধ্যে লেখা আছে ধূমপান মুক্ত গাড়ি, ড্রাইভার বসে বসে সিগারেট টানে, আছে না নাই? কিন্তু মসজিদ এমন একটা পবিত্র জায়গা, কোন ব্যক্তি যদি সিগারেটে অভ্যস্ত হয় মসজিদে আসার পূর্বে সে ভালো করে মেসওয়াক করে, কুলি করে অথবা পাতা চাবিয়ে কোনো ভাবে মুখের দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে আসে। কথা বাস্তব না বাস্তব? এটা পবিত্র জায়গা, এটাকে সবাই সম্মান করে। তা আপনি ভালো করে বুঝেন, আপনার একটা ফরজ বিধান নামাজ আদায় করার জায়গা হলো মসজিদ, এই কারণে মসজিদকে আপনি সম্মান করছেন। আরেকটা ফরজ বিধান আপনার উপর যাকাত প্রদান করা, আর যাকাত প্রদান করার এই ফরজ আদায় করার জায়গা হলো গরিব মিসকিন, আর এই গরিব মিসকিনকে আপনি অসম্মানের সাথে যাকাত প্রদান করবেন, সেই যাকাত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। ভালো করে বুঝবেন, আপনার একটা ফরজ বিধান আদায় করার জায়গা যেহেতু মসজিদ, মসজিদকে আপনি সম্মান করেন। আরেকটা ফরজ বিধান যাকাত আদায় করা, সুতরাং আপনার ফরজ ওই ব্যক্তি যে আপনার যাকাতটা গ্রহণ করে আপনাকে ফরজ আদায় করার সুযোগ প্রদান করেছে, এই কারণে ওই ব্যক্তিকে সম্মানের সাথে মহাব্বতের সাথে যাকাত প্রদান করতে হবে।
আজকে সমাজে আমরা যারা যাকাত দেই তারা তো অসম্মানের সাথে, তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে, এরপরে দেখা যায় এমন এমন কাপড়, এমন এমন পোশাক, শরীয়তে এই জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, যেটা একবার ধোয়ার পরে দ্বিতীয়বার ঘর মোছার জন্য কাজে লাগে না, এইরকম জিনিস দিয়ে আপনি লামসাম জাকাত দিবেন আর আল্লাহ তাআলার কাছে খুব বেশি গ্রহণযোগ্য হয়ে যাবেন, কোনোদিনই সম্ভব না। আপনি সমাজের চোখে হইতে পারেন দানশীল, আপনার নামের শুরুতে বিশিষ্ট দানবীর, শেষে আপনার নামের লেখা হতে পারে বা শুরুতে লেখা হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি একজন রিয়াকার, লোক দেখানো ব্যক্তি হিসেবে গ্রহণযোগ্য হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এজন্য যাকাত প্রদানের ক্ষেত্রে ভালো করে এই কথা বোঝা দরকার যে আল্লাহ এই ধনীও আল্লাহ তাআলাই করেন, দরিদ্রও আল্লাহ তাআলাই করেন। আপনি যদি সম্পদের হক আদায় না করেন, আপনি যদি সম্পদের যাকাত পরিপূর্ণভাবে আদায় না করেন, তাহলে ওই সম্পদ আপনার কাছে থাকবে না, থাকবে না, এটাই নিশ্চিত। কোনো না কোনো ভাবে বের হয়ে যাবে। হয়তো আপনি দুনিয়ার জিন্দেগিতে একেবারে দরিদ্র হবেন না, কিন্তু যেই পরিমাণ সম্পদ আপনি যাকাত দিচ্ছেন না, এর চাইতে বেশি সম্পদ আপনার থেকে বের হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। আপনি মনে করবেন হসপিটালের বিল দিয়েছেন, আপনি মনে করবেন অমুক জায়গায় গাড়িটা নষ্ট হয়ে গেছে, আপনি মনে করবেন যে আরে রাস্তায় ঘাটে চলতে যেয়ে আমার গাড়িটা আরেকটা গাড়ি মেরে দিয়েছে, ওই জন্য 2 লাখ টাকা ওইখানে খরচ হয়ে গেছে, এরকম হবে। আপনি মনে করবেন এইগুলো, কিন্তু মূলত আপনি যাকাত না দেওয়ার কারণে আপনার এই সমস্ত ক্ষতি হচ্ছে। আল্লাহ তাআলার ওয়াদা, নবীজির ওয়াদা, এটা তো হতেই পারে না যে আপনি সঠিকভাবে যথাযথভাবে যাকাত প্রদান করবেন আর আপনার সম্পদ, যেই পরিমাণ সম্পদের আপনি যাকাত দিয়েছেন ওই পরিমাণ সম্পদ আপনার ধ্বংস হয়ে যাবে, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, যদি কারো কোনো বিষয়ে পরীক্ষা আসতে পারে, এই পরীক্ষা যদি আসে ওইটা ভিন্ন কথা। পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মাকাম উপরে তুলে দেন। এজন্য আমরা সকলেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ যথাযথভাবে যাকাত আদায়ের। এখন